সিলেট নগরের মেজর টিলা এলাকায় একটি বাড়ির ওপর টিলা ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, মাটি চাপায় ৩ জনের পরিচয় পাওয়া গেছে কিনা এখন পর্যন্ত, আর ভূমিধসে এইভাবে জীবন বিপন্নের দায় আসলে কে নেবেন? রিজওয়ানা, যেমনটা বলছিলেন, আসলে আজকে সকাল 6:30টার দিকে এই ভূমিধসের ঘটনাটি ঘটে এবং যে পাহাড়টি ছিল সেই পাহাড়ের বেশ অনেকটা অংশ কিন্তু ভেঙে মাটি চাপা পড়েন একই পরিবারের 9 জন সদস্য এবং 9 জন থেকে প্রথম অবস্থাতে কিন্তু 6 জনকে উদ্ধার করা হয়েছিল এবং বাকি যে 3 জন ছিলেন সেই 3 জনকে কিন্তু প্রায় 6.5 ঘন্টা পর উদ্ধার করা হয় এবং দেখতেই পাচ্ছেন এই উদ্ধার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল সেনাবাহিনীর সদস্যরা এবং তারাই কিন্তু কিছুক্ষণ আগে একই পরিবারের মা এবং বাবা এবং একজন শিশু সন্তান তাকে কিন্তু উদ্ধার করা হয় এবং এই যে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে সেটির জন্য আসলে এখানকার যারা বাসিন্দারা আছেন তারাই কিন্তু বলছেন যে এই টিলার কাছাকাছি জায়গাতে আসলে যেসব বাড়ি ঘর তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু অনেকটাই অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এবং যার নজির আজকে পাওয়া গেল এবং এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত যেটা আমরা জেনেছি যে 3 জনকে উদ্ধার করা হয়েছে, তারা মৃত এবং মারা গিয়েছেন এবং বাকি যারা আছেন তারাও কিন্তু আহত। পাশাপাশি এই জায়গাটিতে 1997 সালে যে টিলাটি আজকে ধসে পড়েছে সেটা কিন্তু 1997 সালেও একবার এভাবে ধসে পড়েছিল। তো সব মিলিয়ে বলা চলে প্রায় 6.5 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান শেষে কিন্তু 3 জনকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থাতে এবং এই যে দুর্ঘটনাটি সেটা কিন্তু পুরো সিলেটে একটি শোকের কালো ছায়া নেমে এসেছে। তো রিজওয়ানা, এটাই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ পরিস্থিতি। শামীম, ধন্যবাদ আপনাকে।